হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিও আজকে আমি আবার নতুন একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করব দুধ গোকুল পিঠে। আর এই দুধ গোকুল পিঠে বানানোর জন্য প্রথমেই আমি নারকেলের একটা পুর তৈরি করে নেব। আমি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে পাটালি গুড়, দুটো ছোটো এলাচ, এক টুকরো দারচিনি নিয়েছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল, আর এই পাটালি গুড়টাকে আমি ভেঙে নিয়েছি। দিয়ে এখন এটাকে গ্যাসে বসিয়ে খানিকক্ষণ জাল করে নেব। গ্যাসে বসিয়ে জাল করতে করতে আস্তে আস্তে পাটালি গুড়গুলো গলে যাবে, নারকেলের সঙ্গে মিশে যাবে। এখন দিয়ে দিলাম ছোটো এলাচ আর দারচিনি দিচ্ছি। আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন ওই যে গুড়টা যে রসটা বেরোবে সেটা নারকেলের সঙ্গে শুকিয়ে যাবে, এরকম একটা কালার চেঞ্জ হয়ে যাবে। একটু জলটা শুকিয়ে গেলে তারপরে নারকেলের পুরটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই পুরটাকে তৈরি করে নিতে হবে। নারকেলের পুরটা এখন তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একটা ঢেলে নিয়ে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এখানে আমি হাফ লিটার দুধ আগে থেকে জাল করে একটু ঘন করে রেখে দিয়েছিলাম ফুটিয়ে। দুধটাকে আবারও বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার 4 চামচে 3 চামচ। মিল্ক পাউডারটা দিলে দুধটা আর একটু ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ আর এক টুকরো দারচিনি দিচ্ছি। ছোটো এলাচ দুটো একটু ফাটিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 100 গ্রাম। গুড়টাকে দিয়ে এবারে খানিকক্ষণ দুধটাকে ফুটিয়ে জাল করে নেব। গুড়গুলো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এটাকে জাল করতে হবে। এখন দুধটা ফুটে গেছে, আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দিলাম। আর এবার যে পুরটা তৈরি করে নিয়েছিলাম নারকেলের, কিছুটা করে পুর হাতে করে এরকম গোল গোল করে নিয়ে তারপর একটু চ্যাপটা করে নিচ্ছি। প্রথমে সবগুলো আগে তৈরি করে নেব। আর এই নারকেলের পুরটা যখন তৈরি করা হবে দেখে নিতে হবে হাতে করে একটুখানি বানানোর সময় যে এটা জমাট বাঁধছে কিনা। যদি ঝুড়ো ঝুড়ো হয় তাহলে হবে না, আবার একটু জাল করে নিতে হবে। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। 4 চামচে 4 চামচ ময়দা নিয়ে নিলাম। আর চালের আটা দিয়ে দেবো এর মধ্যে, শুকনো চালের যে গুঁড়ো সেই শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচে 2 চামচ। নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু। এখন নুনটা দিয়ে ময়দা আর চালের আটাটাকে মিশিয়ে দিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঘনত্ব ব্যাটারটা ঠিক এরকম হবে। ব্যাটারের ঘনত্বটা দেখে দিলাম, যেরকম আমরা সাধারণত আলুর চপে যেরকম ব্যাটার হয় বেসনের, সেরকমই তৈরি করতে হবে। এখন যে নারকেলের পুরগুলোকে চ্যাপটা করে বানিয়ে রেখেছিলাম, একটা করে এই নারকেলের গুলোকে পিঠেগুলোকে নিয়ে এই ঘন ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে আর চামচে করে তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পিঠেগুলোকে ডোবানোর সময় যে ময়দা চালের গুঁড়ো যে ব্যাটারটা তৈরি করেছি এর মধ্যে ডোবানোর সময় ভালো করে ডুবিয়ে নিতে হবে, যেন পুরোটা কভার হয়ে যায়। এর মধ্যে নারকেলের পুরগুলো যেন বেরিয়ে না থাকে। উপর থেকে একটু করে আমি ব্যাটারগুলো চামচে করে করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। এখন একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এরকম গোল্ডেন কালার করে করে ভাজা করে দিতে হবে। দুটো সাইডে গোল্ডেন কালার করে ভাজা করে নেব। এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি।
এখানে দুধটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছিলো, আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই পিঠেগুলোকে সব ভেজে নিয়েছিলাম, এই ভেজে রাখা পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধটা এই পিঠের মধ্যে দিয়ে আর ফোটাবো না, এটাকে ঢাকা দিয়ে এরকমই রেখে দেবো। এখন এই পিঠেগুলোকে আমি তুলে নিয়েছি প্লেটে। তৈরি হয়ে গেছে দুধ বকুল পিঠে। এই দুধ বকুল পিঠেগুলো এমনি ভাজাও খেতে ভালো লাগে, আর দুধে ডুবিয়ে এরকমও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাথে করে রাখা রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি আপনার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।